আমি যখন থানায় গিয়ে যাকে আমি ভালোবেসেছি তার নামে আমি লিখছি, দ্বিতীয়বার সম্পর্কে জড়াই, সেখানেও আমাকে কথা শুনতে হয়েছে এই সমস্ত কিছু নিয়ে। ভবিষ্যৎ আমি বাঁচতে চাই ভালোভাবে, তাই এখনো আমি নিজে লড়ে যাচ্ছি। Enough. Wake up to reality. রন খাচ্ছে পাহাড়ে গাজা, প্রীতি পাচ্ছে কষ্ট, এই আদবলদা প্রীতির জীবন করে দিয়েছে নষ্ট। ঘুঘু কিন্তু দেখেছে সবাই, দেখেনি তার ফাঁদ, আজকেই দুজনকে দেখাবো দিনের বেলাতে চাঁদ। এর নাম পোলাপাইন, তো এই খবর সবার। তো আজকে ভিডিওতে আমি কথা বলতে চলেছি প্রীতি আর তার দুই এক্স বয়ফ্রেন্ডদের নিয়ে, যার মধ্যে একটা আদবলদা আর একটা গাজা খেয়ে আত পাগলা। রাগ করলি? আমার যে এক্স ছিল সে তো এক নম্বরের নির্লজ্জ। তোমার এক্স মানে কোনটা? ওই তোতলাটা? মানুষ আমাকে তোতলা বলে, তা আমার বিশ্বাস করা বিন্দু মাত্র খারাপ লাগে না। আরে ভাই, যে যেটা মানুষ তো তাকে সেটা বলেই ডাকবে, তাই না? মানুষ আমাকে তোতলা বলে। আচ্ছা, তোকে তোতলা বলে ডাকলে তোর খারাপ লাগে তো? হ্যাঁ। ঠিক আছে, আজকে থেকে একে কেউ আর তোতলা না, আদবলদা বলবে। সবসময় তো তোমরা ব্লগ দেখোই, কিছু কথা তো আমার শোনো, আমার কথা বলার লোক নেই। কথা বলার কেউ নেই কেন দিদি? রন ও সে তো এখন পাহাড়ে বসে দিচ্ছে গাজায় টান। কি বলবো? যারা আমার পাশে ছিল তারা এক গল্প 5-10 বার করে শুনে নিয়েছে, এখন আমি নেক্সট বার যদি আবার শোনাতে চাই তারা আমার কাছে টাকা চায়। মানে এতদিন প্রীতি তার বন্ধু বান্ধবের মাথা খেয়েছে, এবার আমাদেরটা খাবে। প্রেম করবে তোমরা আর গচ্চারা খাও। আমি যখন ছোট ছিলাম তখন আমার মনে হতো যে আমি পড়াশোনা করছি, আমাকে কিছু একটা করতে হবে জীবনে। তাই আমাদের দিদি তখন একটা প্রেম করে নিল। ছোটবেলায় একটা প্রেম করেছিলাম। আমি একটা প্রেম করেছিলাম স্কুল জীবনে। পড়াশোনা করার বয়সে এসে যদি দেখাশোনা করো তাহলে তো এরকমটাই হবে। এই জন্মে প্রেম তো একটা ফালতু কথা, ভালোবাসা একটা মিথ্যা কথা। দেখো প্রীতি, এই কথাগুলো মানুষ তখন বলে যখন কেউ সদ্য সদ্য বাস খায়, আর বাসটা যখন কঞ্চি থাকে তখন ভালোবাসার মানেও অন্য থাকে। ভালোবাসা হলো একটা বই, আর ভুল বোঝাবুঝি হলো একটা পৃষ্ঠা। হ্যাঁ, বইটা রন চুরি করে নিয়ে গেছে আর পৃষ্ঠা দিয়ে আদবলদা বিড়ি বানিয়ে খেয়ে নিয়েছে, আর মাঝখান থেকে আমাদের প্রীতি। চোখের জলে ভাসিয়ে দিলাম। চোখের জল ফেলে লাভ নেই, তুমি যদি হও সৎ, এই দুই পাটা একদিন হবে বদ। প্রতিবার বললি যেতে হবে। আমার যে এক্স ছিল সে তো এক নম্বরের নির্লজ্জ। আমি খারাপ, আমি বাজে, আমি সব মানছি। তুমি কি করে 6টা বছর ধরে যার সাথে তুমি রিলেশনে ছিলে তাকে তুমি এখন এক্স বলছো? এ তো দেখছি শালা আস্ত গান্ডুমাল। 6টা বছর ধরে যার সাথে তুমি রিলেশনে ছিলে তাকে তুমি এখন এক্স বলছো? ওরে চাঁদনি চকের চোদনা, কারোর সাথে ব্রেকআপ হয়ে যাওয়ার পর তাকে সবাই এক্সই বলে। বলছি ভাই, পোলিওটা কি মুখের জায়গায় ওর দিয়ে খেয়েছিলি? হ্যাঁ। তাই বলি, মালটা এরকম আদবলদা কেন? আমাকে এক্স বলেছো, আমার বিন্দু মাত্র খারাপ লাগেনি। খারাপ লেগেছে যে প্রীতি একে বোকা কেন বলেনি। ঠিক আছে, চল প্রীতির হয়ে না হয় আমি তোকে বলে দিচ্ছি। প্রতিদিন চোদন চলবে এখন। আমার যে এক্স ছিল সে তো এক নম্বরের নির্লজ্জ, এখন আমার ডিপিটা দিয়ে রেখেছে। সে মানুষটা তো একবার বললে ডিপি চেঞ্জ করার কথা। ওরে মস্তিষ্কবিহীন প্রাণী, তোর মাথায় কি এইটুকু সামান্য বুদ্ধিটুকুও নেই যে তার সাথে আমার ব্রেকআপ হয়েছে, আমি কেন এখনো তার ডিপি দিয়ে রাখবো? ঠিক আছে, ওই মানুষটা যখন বললো ডিপির কথা, ডিপি থেকে সরিয়ে দেবো, চাপ নেই। তা ভিডিওটা আপলোড করে তো 4-5 দিন হয়ে গেল, ওই এখনো তো তোর ডিপিটা চেঞ্জ হলো না। আমার যে এক্স ছিল, হতভাগা মানুষটা কিন্তু এই যে আমি। তুই হতভাগা না রে, তুই হলি আস্ত একটা বলদা। প্রতিদিন চোদন চলবে এখন। আমার যে এক্স ছিল সে এমন একটা ভিডিও আপলোড করেছিল যে তুমি অনেক বড়, তুমি যা বলবে সেটাই মানুষ বিশ্বাস করবে। এর জন্যই আমি আমার পুরনো কথাগুলো তুলে ধরলাম। ওরে আমার ন্যাকা, তোমার এমনি সময় পুরনো কথাগুলো তুলে ধরার সময় থাকে না, কিন্তু যখনই প্রীতি কোনো ভিডিও বানায় তখনই আমার পুরনো কথাগুলো তুলে ধরলাম। শোন, তুই পুরনো কথা তুলে না ধরে বাড়ি গিয়ে দেখ তোর দাদুর বিচি ঝুলে আছে, পারলে ওটা তুলে ধর। আমি ওই সময়টাতে সব থেকে বেশি খারাপ সময় কাটিয়েছি, আমার লাইফের সব থেকে স্ট্রাগল টাইম ছিল ওটা। তুমি স্ট্রাগলের কথা বলছো? কিসের কথা? স্ট্রাগলের কথা বলছো? ওরে ভাই, ওটা স্ট্রাগল না, স্ট্রাগল। ওরে কে আছিস? এই তোতলার গালে দুটো সুপরি ভর। প্রতিদিন চোদন চলবে এখন।
আমি ওই সময়টাতে সব থেকে বেশি খারাপ সময় কাটিয়েছি, আমার লাইফের সব থেকে স্ট্রাগল টাইম ছিল ওটা। তুমি স্ট্রাগলের কথা বলছো, তোমার জন্য কি করিনি বলো? হ্যাঁ ভাই, তুই প্রীতির জন্য অনেক কিছুই করেছিস। যখন মেয়েটার তোর থেকে বেশি ফলোয়ার হয়ে গেল তখন তুই তাকে হিংসা করেছিস। তোমার জন্য কি করিনি? যখন তার সাথে তোর ব্রেকআপ হয়ে যায় তখন তুই তোদের প্রাইভেট ভিডিওগুলো পাবলিক করে দিয়েছিস। তোমার জন্য কি করিনি? ইভেন প্রীতি যখন নতুন একটা সম্পর্কে জড়ায় তুই তখনও তার ডিপিটা তোর প্রোফাইলে রেখে দিয়েছিস। আমি ওর জন্য এত কিছু করলাম, তাও একবারও বুঝলো না ও। ভাই কে কোথায় আছিস, একে নিয়ে গিয়ে কেউ রাঁচিতে দিয়ে আয়। कौन है ये लोग? প্রতিদিন চোদন চলবে এখন। 2020 সালে আমাকে যখন ব্ল্যাকমেলের শিকার হতে হলো। কিভাবে ব্ল্যাকমেল করে বলো? দেখ কিভাবে ব্ল্যাকমেল করে সেটা না হয় পরে বলছি, তুই আগে একটু এদিকে আয়। প্রতিদিন চোদন চলবে এখন। 2020 সালে আমাকে যখন ব্ল্যাকমেলের শিকার হতে হলো। কিভাবে ব্ল্যাকমেল করে বলো? হতেই পারে তুই তোর আর প্রীতির কিছু প্রাইভেট ভিডিও পাবলিক করার ভয় দেখিয়েছিস, ইভেন একটা ভিডিও পাবলিক করেও দিয়েছিস। হয়তো আরো কিছু ভিডিও পাবলিক করার ভয় দেখিয়েছিস, এটাকেই ব্ল্যাকমেল বলে। না হলে একটা মেয়ে খালি খালি তার এক্সের নামে থানায় গিয়ে এফআইআর করে? আমি যখন থানায় গিয়ে যাকে আমি ভালোবেসেছি তার নামে আমি লিখছি সে আমার সাথে এই খারাপ করেছে, সেইখানে আমি তো রয়েছি তোমার সাথে, তাহলে ব্ল্যাকমেল তো অবভিয়াসলি তো আমিও তো হচ্ছি। আরে ভাই তোর তো লাজ লজ্জা মান সম্মান কিছুই নেই, কিন্তু একটা মেয়ের তো আছে। ওই দিনগুলো আমি কখনো ভুলতে পারবো না। ব্ল্যাকমেল তো অবভিয়াসলি তো আমিও তো হচ্ছি। শোন প্রীতি, রাত বল দা এক্স, জীবনে কারোর ভালো না করতে পারিস, কারো খারাপ করিস না, কারণ সম্মান বানাতে সারা জীবন লাগে, আর হারাতে। টিকটকের টাইমে আমি 3 থেকে 4 মাস ভিডিও বানিয়েছি আর খুব অল্প সময়ের মধ্যে 8.5 লাখ ফলোয়ার্স হয়ে গেছিল। আর আগে তোমাকে কটা মানুষ চিনতো? ও আচ্ছা, এটাই তাহলে আসল কারণ তোর জ্বলনের, মানে প্রীতির ফ্যান ফলোয়ার বেশি আর তোর কম, এটা তুই ঠিক নিতে পারতিস না। শুধুমাত্র হিংসা যে ও এগিয়ে যাচ্ছে, পছন্দ না মানুষ আমাকে এত ভালোবাসা দিচ্ছে। আর আগে তোমাকে কটা মানুষ চিনতো? সব তো আমার জন্যই তোমাকে চিনতো এক সময়। তোর জন্য মানুষ প্রীতিকে চিনেছে, তার মানে তো তুই বিশাল ফেমাস মানুষ ছিলি। সব তো আমার জন্যই তোমাকে চিনতো এক সময়। তা তুই যখন এত ফেমাস মানুষ ছিলি তা কি করতি ভাই? তেল চাটাইয়ের ব্যবসা। প্রতিদিন চোদন চলবে এখন। একটা ভিডিওর কারণে তুমি আমাকে ছেড়ে দিলে? দাঁড়া দাঁড়া, তার মানে চুমু খাওয়ার ভিডিওটা তুই পাবলিক করেছিস তাই তো? হ্যাঁ, কিন্তু বছর খানেক আগে তো তুই অন্য কথা বলছিলি। তোমার যে কিস করা ভিডিওটা ভাইরাল হয় সেটা মানে আদেও কিস? ওই ভিডিওটা আদৌ আমার কাছে ছিল না, ভিডিওটা ছিল ওর অ্যাকাউন্টের থেকে পোস্ট করা হয়েছিল। মানে ও নিজেই করেছিল পোস্টটা, তাই তো? হ্যাঁ, নিজেই করেছিল। একটা ভিডিওর কারণে তুমি আমাকে ছেড়ে দিলে? ধরা পড়ে গেল তোর ঢ্যাম নামো। অনেকক্ষণ তো এই আদবলদাটাকে নিয়ে কথা হলো, এবার একটু গাজাখোট্টার কাছ থেকে ঘুরে আসি। প্লিজ আমায় বাঁচতে দাও। না ভাই, রোস্টারটা যতদিন আছে এটা ইম্পসিবল। প্রতিদিন চোদন চলবে এখন। সবাই বলে আমি তোমায় ভালোবাসি। একটা সাধারণ মানুষ তো এটাই বলে, কেন তুই কি বলিস? আমি ওকে একটাই কথা জিজ্ঞাসা করতে চাই, আমার দিয়ে ভালো কি আমার দিয়ে ভালো কে কেউ? শালা কি কাউ কাউ করছিস? একটা কথা বলতে গিয়ে হেগে ফেলছিস তো। আমার দিয়ে ভালো কে কেউ তোমায় রাখতে পারবে? হ্যাঁ, দাদা আমাদের প্রীতিকে এতটাই ভালো রেখেছে যে মেয়েটা সকাল সন্ধ্যা চোখের জলে নাকের জলে হচ্ছে। আমার লাইফে একটা প্রেম হয়েছে, একটাকে তো রেজিস্ট্রি করে নিয়েছি। যার ঘরে ভালোবেসে তুমি লক্ষ্মী হতে গেছিলে সেই তোমায় অলক্ষ্মী বানিয়ে ছেড়ে দিল। এর জন্যই বলে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। ঠিক বলেছো। দ্বিতীয়বার সম্পর্কে জড়াই, সেখানেও আমাকে কথা শুনতে হয়েছে এই সমস্ত কিছু নিয়ে। কার মুখ দিয়ে রক্তের কথা শুনি, যার ছোটবেলা দিয়ে রক্ত অন্য কথা বলে। প্রীতির রক্ত না হয় ছোট থেকে অন্য কথা বলে, তা বলছিলাম ভাই তোর রক্ত ভালো তো? আমার রক্ত ওই কথা বলে না, আমার রক্ত খুব ভালো। হ্যাঁ, তোর রক্ত এতটাই ভালো যে দুদিন পর পর তোর দিদি তোর পিছনে বটি নিয়ে তাড়া করে। এরকম আগেও আমায় আমার রক্ত খুব ভালো। প্রতিদিন চোদন চলবে এখন। কার মুখ দিয়ে রক্তের কথা শুনি, যার ছোটবেলা দিয়ে রক্ত অন্য কথা বলে। বলছিলাম ভাই রন, তুই তো সবকিছু জেনে শুনেই প্রীতির সাথে রিলেশনশিপে গেছিলি। তুই জানতিস যে ওর একটা এক্স ছিল, ইভেন তুই এটাও জানতিস যে তার সাথে একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল ছিল। এত সবকিছু জানার পরেও তুই স্বেচ্ছায় তার সাথে রিলেশনশিপে গেছিলি, আর এখন তুই আবার তাকেই বদনাম করছিস। কার মুখ দিয়ে রক্তের কথা শুনি, যার ছোটবেলা দিয়ে রক্ত অন্য কথা বলে। যে যাকে ভালোবাসে সে তাকে কখনো অসম্মান করতে পারে না। কই আমি তো পারিনি, সে কেন পারলো? সে পারলো কারণ সে তোমায় কোনোদিন ভালোই বাসেনি। যদি ভালোবাসতো তাহলে সে সোশ্যাল মিডিয়াতে এসে এসব বলতো না। ভাগ্যিস তোর ওই পুরনোটার মতো না। হ্যাঁ ভাই সত্যি, তুই ওর পুরোনোটার মতোও না, তার
থেকেও খারাপ, পুরো অথেন্টিক ছোট লোক। রাগ করলি? বাই দ্য ওয়ে, তোমাদের এটা জানিয়ে রাখি, যেই ভিডিওটাতে রন প্রীতিকে অপমান করেছিল সেই ভিডিওটা রন নিজে থেকে ডিলিট করে দিয়েছে। যখনই আমার লাইফের একটু সাকসেস আমি পাই তখনই আমার না চুলকায়। দেখো ভাই, একটা সাধারণ মানুষের চুলকালে সে কি করে? বিটেক্স লাগায়, কিন্তু আমাদের প্রীতি চুলকালে প্রপোজ করে দেয়। ওকে আমি আংটিটা দিয়ে প্রপোজ করেছিলাম। বলো শিবাবু। যেই বাবুকে ভালোবেসে করেছিলে প্রপোজ, সেই বাবুই অসময়ে নেয়নি তোমার খোঁজ। ওই দিনগুলো আমি কখনো ভুলতে পারবো না। কান্না করে নাই লাভ, তোমার বাবুর এখন অন্য কারোর সাথে খাপ। আমার রক্ত ওই কথা বলে না, আমার রক্ত খুব ভালো। হ্যাঁ, তোর রক্ত এতটাই ভালো যে বউকে বাপের বাড়ি পাঠিয়ে অন্য মেয়েকে নিয়ে লং ড্রাইভ। বাপ রে, মানে কি বলবো। তারপরে আমার লাইফের দ্বিতীয় ভালোবাসা এন্ট্রি নিল। আচ্ছা, আমাকে কখনো ছেড়ে যাবে না তো? তুমি শুধু শেষ পর্যন্ত আমার হয়ে থেকে যেও। হ্যাঁ, শেষ পর্যন্ত তো তোর হয়েই থেকে গেল। কি হলো? মাঝখান থেকে প্রীতির চ্যানেলটা চলে গেল, মাঝখান থেকে প্রীতিকে চড় খেতে হলো। তার থেকে সব সুযোগ সুবিধা নেওয়ার পর তাকেই সোশ্যাল মিডিয়াতে এসে বদনাম করলি। ভাগ্যিস তোর ওই পুরনোটার মতো না। বলছি ভাই, তোর লজ্জা করে না? না মানে একটুকু করে না? যাকে তুই এতদিন ভালোবাসলি তাকেই তুই এখন সোশ্যাল মিডিয়াতে এসে বদনাম করছিস। আমার রক্ত ওই কথা বলে না, আমার রক্ত খুব ভালো। মনে আছে ভাই রন, একসময় এই প্রীতির পিছনেই তুই ভাদ্র মাসের খেকি কুত্তার মতো পড়েছিলি। কিভাবে হাত পেতেছিলে মনে আছে? আবার ইমপ্রেস করার জন্য একটা ফোনও কিনে দিয়েছিলি। ভালো লাগে বলেই তো তোমায় বললাম যে তুমি ভালো কন্টেন্ট ক্রিয়েট করতে পারবে, তুমি একটা মোবাইল নাও। বলো শিবাবু। সালা মোবাইল দিয়ে মেয়েটাকে প্রেমের জালে ফাঁসিয়ে তার থেকেই তুই চ্যানেল চুরি করে নিলি। একেই বলে স্মল ইনভেস্টমেন্ট বিগ প্রফিট। আমার যদি সেরকমই যদি মানসিকতা থাকতো, 3-4টে গার্লফ্রেন্ড আমার এখনো তো তাহলে থাকতো। আমি নেই কেন? না ভাই, হতেই পারে তোর মুখ দেখে তোকে কেউ আর পোদ মারে না। না মানে হবে বলছি না, হতে পারে। তো আজকের ভিডিওটা এইটুখানি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করে দাও, বন্ধু বান্ধবী XYZ সবার সাথে শেয়ার করে দাও ভিডিওটা। চ্যানেলে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো, নিচে থাকা সাবস্ক্রাইব বাটন প্রেস করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল আইকনটা অন করে দাও, যাতে আমার নোটিফিকেশন তোমার কাছে সবার আগে পৌঁছে যায়। টাটা। গুরু যদি ফর্মে থাকে, সে আনার পেছনে পাঠে জিও গুরু সবাই